একদম দোকানের মতো পারফেক্ট ভাপা পিঠা রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি ভাপা পিঠা বানাতে গিয়ে অনেক সময় ঝামেলা পড়ে যান, তাদের জন্যই কিন্তু আজকের আমার এই রেসিপি। খুবই অল্প সময়ের মধ্যেই মজাদার ভাপা পিঠাটা কিন্তু ঘরেই বানিয়ে নেওয়া যায়। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই শুকনো চালের গুঁড়াটা নিতে হবে, ভেজা চালের গুঁড়া নিলে কিন্তু ভাপা পিঠাটা হবে না। এরপরে এই শুকনো চালের গুঁড়ার ভিতর আমি লবণ দিয়ে মিশিয়ে এখন হালকা কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটু একটু করে পানি দিয়ে এরকম শুকনো চালের গুঁড়াটা মাওয়া তৈরি করে নিতে হবে। ঠিক এরকম করে যে হাত দিয়ে এরকম চাপ দিলে দলা পেকে যায়, ঠিক এইরকম করে একটা মাওয়া তৈরি করে নিতে হবে। মাওয়াটা কিন্তু চালের গুঁড়া তৈরি হয়ে গেছে। এখন আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি। এখন এই ছাঁকনির ভিতর চালের গুঁড়ার মাওয়াটা দিয়ে আমি এরকম একটু সেঁকে নিচ্ছি। অবশ্যই কিন্তু এরকম যে ছাঁকনি দিয়ে সেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা হবে না। সবগুলো কিন্তু চালের গুঁড়া মাওয়া আমার ছাঁকা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু নারকেল কোরানো আর এখানে গুড় নিয়েছি। গুড়টা আমি একটু গ্রেট করে নিয়েছি যাতে পিঠা বানানোর সময় সুবিধা হয়। এরপর আমি এরকম একটা ফ্রিজের উপর প্রথমেই আমি চালের গুঁড়ার মাওয়াটা দিয়ে এরপর উপর থেকে আমি গুড়টা এরকম করে চারপাশটা ছড়িয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। নারকেল কোরানোটা আমি চারপাশ ছড়িয়ে আবার উপর থেকে আমি চালের গুঁড়ার লেয়ার দিয়ে হাত দিয়ে এরকম একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে পিঠাটা পুরোপুরিভাবে সেট হয়ে যায়। এরকম করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমার একটা পিঠা কিন্তু এরকম করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে এরকম একটু সুতির কাপড়ের উপর দিয়ে আমি এখন পাতিলে বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ভাপা পিঠার পাতিলে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাতিলের মুখে সুতি কাপড় বেঁধে কিন্তু এই পিঠাটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। আমার কাছে পাতিল ছিল, সেজন্য আমি এটার উপরে কিন্তু এই ভাপা পিঠাটা বানিয়ে নিচ্ছি। এরকম করে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যারা নতুন তারা কিন্তু আমার ভিডিওটা ফলো করে খুব সহজে এই ভাপা পিঠা রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।